চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কোনো রকমের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে না এবং এসএসসি পাশে আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জানা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত। যেহেতু এটি একটি রাজস্ব খাতভুক্ত, সুতরাং এখানে সকল রকমের সুযোগ সুবিধা এবং ভাতা পেয়ে যাবেন, তাই কেউ আবেদনটি মিস করবেন না। এখানে 2টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। প্রথম পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 3টি, বেতন 11,000 থেকে 26,590 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, অর্থাৎ এখানে অনার্স বা ডিগ্রি পাস লাগবে। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 74 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে পদসংখ্যা 17টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন। এখানে অল্প পদ মনে হলেও যারা নিজেদের যোগ্য মনে করেন তারা অবশ্যই আবেদন করবেন, কারণ পদ সংখ্যা কম হওয়ার ফলে প্রতিযোগীর সংখ্যাও কম হবে, তাই আপনি অবশ্যই আবেদনটি করে রাখবেন। আবেদনের নিয়ম এবং পরীক্ষার বিষয়ে জানার আগে ছোট্ট একটা অনুরোধ। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো রকমের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দেবেন, যা আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তো চলুন আবেদন করার নিয়ম এবং পরীক্ষার বিষয়ে তথ্য জানিয়ে দেই। প্রার্থীকে অবশ্যই 1/5/2026 তারিখের মধ্যে তার বয়স হতে হবে 18 থেকে 32 বছর। আর ক্রমিক নং 1-এ উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। আর এটি সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। ওয়েবসাইটের নাম আমি বলে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও চাইলে আবেদন করতে পারবেন। এটি আবেদন শুরু হবে 12/5/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে, অর্থাৎ এটি 12 তারিখ থেকে শুরু হবে এবং চলবে 4 জুন পর্যন্ত। সুতরাং এটি 12 তারিখে যখন থেকে শুরু হবে তখনই আমি আরও একটা ভিডিও পাবলিশ করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন এবং কোনো রকমের ভুল হবে না। 1 নং পদের জন্য প্রার্থীকে 120 টাকা পেমেন্ট করতে হবে এবং 2 নং পদের জন্য প্রার্থীকে 56 টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার 72 ঘন্টার ভেতরে।